সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ক্যালকুলাস 1 এর স্নাতক সম্মান প্রথম বর্ষ ও স্নাতক পাস দ্বিতীয় বর্ষে 16 বি চ্যাপ্টারের আমি গতদিন একটা ক্লাস নিয়েছি। ওই ক্লাসে আমরা এই চ্যাপ্টারে যতগুলি সূত্র ছিল, যেগুলির প্রমাণ আমাদের লাগবে, সেগুলি তোমাদের দেখাইছি। এবার আমরা অঙ্ক দেখাবো। আমাদের এটা হলো অঙ্ক 2, অর্থাৎ সমস্যা প্রবলেম 2। এখানে এত এর মান নির্ণয় করো। আমরা জানি, ধরি i equal to 0 to pi x sin x by 1 plus cos square x dx। এটা আমরা 1 নং সমীকরণ। আমরা একটা সূত্র গত দিনে শিখেছি যে যদি 0 থেকে a f of x dx সমান এখানে হবে 0 তে a f of a minus x dx, এটা হলো এটা হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি i equal to 0 থেকে pi minus x sin pi minus x divided by 1 plus cos or pi minus x dx, which implies এখানে i equal to 0 থেকে pi, এখানে pi minus x, এখানে sin pi minus x মানে হচ্ছে sin x, অর্থাৎ এটা হলো, আমরা যদি চতুর্ভাগের কথা বিবেচনা করি, এখানে এটা যদি 0 হয় এটা হবে pi, তাহলে pi minus x মানে এটা দ্বিতীয় চতুর্ভাগে থাকবে, দ্বিতীয় চতুর্ভাগে সাইড পজিটিভ, এজন্য এখানে আমাদের প্লাস sin x হবে এবং এটা 90 ডিগ্রি জোড়গণিতক আছে। অর্থাৎ এখানে নিচে 1 প্লাস cos square x, এখানে দ্বিতীয় চতুর্ভাগে cos নেগেটিভ হলেও এখানে স্কয়ার থাকার জন্য আমাদের মাইনাস cos x এর স্কয়ার মানে প্লাস cos square x হবে dx। এই অবস্থায় আমরা এটাকে লিখলাম 2 নম্বর সমীকরণ। আমাদের প্রথমটা ছিল 1 নম্বর সমীকরণ। এখন আমরা 1 এবং 2 নম্বর সমীকরণকে যোগ করব। যোগ করলে এখানে আর বাম পাশে থাকে কি i প্লাস i সমান 2i, ডান পাশে আসে 0 to pi x sin x by 1 plus cos square x dx plus 0 to pi x sin x by এখানে pi minus x 1 plus cos square x dx, which implies 2i equal to 0 to pi। এখানে আমাদের সীমা একই আছে, এজন্য আমরা এটাকে একই ব্যবধির মধ্যে লিখতে পারি। এখানে আমরা একটার মধ্যে লিখতে পারি x sin x by 1 plus cos square x plus pi minus x sin x by 1 plus cos square x dx, 0 to pi, এখানে আমরা যদি লসাগু নেই 1 plus cos square x, এখানে x sin x plus pi sin x minus x sin x, এটা dx। এবার এটা বাদ যায়, থাকে এখানে 0 থেকে pi sin x by 1 plus cos square x dx, which implies twice i equal to, এখানে পাই আমরা সামনে নিয়ে আসতে পারি, 0 থেকে পাই, উপরে থাকে sin x, নিচে হলো 1 plus cos square x dx। এখানে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা এখানে দেখি যে cos x কে যদি ডেরিভেটিভ করি sin x আসে, তাহলে আমরা
এখানে cos x ইকুয়াল টু t ধরি, তাহলে মাইনাস সাইন এক্স dx ইকুয়াল টু dt। তাহলে আমরা পাই সাইন এক্স dx ইকুয়াল টু মাইনাস dt। লিমিট পরিবর্তন করলে এখানে আসতে হলো x, আমরা লিমিট পরিবর্তন করছি t তে, তাহলে আমাদের x এর মান যদি 0 হয় cos 0 মানে 1, x এর মান যদি পাই হয় cos পাই মানে হচ্ছে মাইনাস 1। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা দাঁড়ায় পাই 1 থেকে মাইনাস 1, এখানে sin x dx ইকুয়াল টু হলো মাইনাস dt, মাইনাসটাকে আমরা সামনে নিয়ে লিখতে পারি, এখানে আসে 1 প্লাস টি স্কয়ার। লিমিটকে যদি আমরা উল্টাই দিই তাহলে আমাদের এটা হয় পাই মাইনাস 1 থেকে 1 dt 1 প্লাস টি স্কয়ার। এখানে আমাদের এটাকে যদি আমরা মাইনাসটাকে যদি আমরা উল্টাই দিই, এখানে a থেকে b f of x dx সমান মাইনাস b নিচে আসবে a উপরে আসবে এটা। এই সূত্র অনুসারে আমরা এটা করলাম। এবার আমরা দেখি এখানে ইন্টিগ্রেশন অফ এই সূত্রটা ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু 1 বাই a tan ইনভার্স x বাই a। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। দেখো এখানে পাই, ওইটা প্রয়োগ করলে এখানে 1 স্কয়ার, তার মানে 1 বাই 1 tan ইনভার্স t বাই 1 মাইনাস 1 থেকে প্লাস 1 পাই tan ইনভার্স t মাইনাস 1 থেকে 1 পাই tan ইনভার্স মাইনাস আপার লিমিট বসাই, এখানে প্লাস 1, লোয়ার লিমিট বসালে মাইনাস 1। তাহলে এখানে আসে পাই বাই 4, অর্থাৎ tan 45 ডিগ্রির মান হলো প্লাস 1, এই জন্য এটা আসে। আর এখানে tan 45 ডিগ্রির মান এখানে মাইনাস পাই বাই 4 হবে। তাহলে পাই ইন্টু পাই বাই 4 প্লাস পাই বাই 4 which implies twice y equal to pi into 2 pi by আমরা into এভাবে লিখি 2 pi by 4, which implies I equal to এখানে pi square by 4। অতএব ইন্টিগ্রেশন 0 থেকে pi x sin x divided by 1 plus cos square x dx equal to pi square by 4, এটা আছে। আবার দেখো আমরা এই প্রবলেম সলভ করে, এটা নন মেজর পরীক্ষায় একাধিকবার এসেছে। আমরা এখানে ধরি I equal to 0 থেকে pi x cos to the power 4x dx। আমরা ওই আগের সূত্র অনুসারে এখানে 0 থেকে পাই, এখানে x এর পরিবর্তে আপার লিমিট যেটা থাকবে পাই মাইনাস x cos to the power 4 pi minus x dx, which implies এটাই I equal to 0 থেকে পাই এখানে পাই মাইনাস x cos to the power 4 pi minus x, এখানে মাইনাস x হয় কিন্তু পাওয়ার 4 থাকার জন্য প্লাস হয়ে যায় dx। এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। আমরা 1 নং এবং 2 নং যোগ করি, তাহলে বাম দিকে হয় টয় যায়, ডান দিকে 0 থেকে পাই x cos to the power 4x dx প্লাস 0 থেকে পাই pi minus x cos to the power 4x dx সমান
এখানে আমরা যদি একবারে একটা ইন্টিগ্রেশনের মধ্যে নিয়ে আসি তাহলে এখানে x 4x প্লাস পাই cos টু দি পাওয়ার 4x মাইনাস x cos টু দি পাওয়ার 4x dx, which implies twice I equal to 0 থেকে পাই। এখানে দেখো x cos টু দি পাওয়ার 4x x cos টু দি পাওয়ার 4x কাটা যায়, থাকে শুধু পাই cos টু দি পাওয়ার 4x, পাইকে আমরা সামনে নিয়ে আসি 4x dx। এখন আমরা দেখি পাই 0 থেকে 2 ইন্টু পাই বাই 2। আমরা গতদিন এই সূত্রের প্রমাণ দেখিয়েছি, তোমরা আরো একটু ভালোভাবে দেখো। এখানে ইন্টিগ্রেশন অফ f of twice a minus x equal to f of x হলে 0 to twice a f of x dx equal to 2 into 0 থেকে a f of x dx হবে। আমরা এই সূত্র এখানে প্রয়োগ করব। এটা হলে পরে এটা হবে। তো এখানে আমাদের cos পাই বাই, এখানে cos ক্ষেত্রে আমরা পাই মাইনাস এক্স লিখলে সেটা cos x এ আসে, এজন্য আমরা এইভাবে লিখতে পারি। এটা ইকুয়াল টু লেখা যায়, এই 2 সামনে চলে আসে, 2 পাই 0 থেকে পাই বাই 2 cos টু দি পাওয়ার 4x dx। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি বিটা গামা ফাংশনের শীটটা ফেসবুকে তোমাদের আপলোড করেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। ওখানে একটা সূত্র ছিল এরকম, 0 থেকে পাই বাই 2 sin টু দি পাওয়ার p x cos টু দি পাওয়ার qx dx equal to gamma p plus 1 by 2 gamma q plus 1 by 2, এখানে 2 into gamma p plus q plus 2 by 2। এই সূত্রটা দিয়ে আমরা এই অঙ্কটা করলে সহজে করতে পারবো ওই বিটা গামা ফাংশন ব্যবহার করে। তো আমরা এই সূত্রটা ব্যবহার করে করতে চাচ্ছি। এর সাথে আমাদের একটা কাজে আসবে, সেটা হলো গামা হাফ ইকুয়াল টু √5। এই দুটো সূত্র আমাদের কাজে আসবে। সো এখানে আমরা 2 পাই ইকুয়াল টু লিখতে পারি, এখানে আমাদের 0 টু পাই, এখানে sin x টু দি পাওয়ার 0, এখানে cos x টু দি পাওয়ার 4 dx এইভাবে। তো এখানে আমরা 2 পাই ইকুয়াল টু গামা, এখানে দেখো 0 আছে, তাহলে 0 প্লাস 1 বাই 2 গামা 4 প্লাস 1 বাই 2 ডিভাইডেড বাই 2 গামা 0 প্লাস 4 প্লাস 2 বাই 2। তো এখানে 2 পাই, এখানে গামা হাফ, এখানে গামা, এখানে 5 বাই 2, নিচে এখানে থাকে 2 গামা, এখানে 4 আর 2 6 ভাগ 3 মানে 3। আমাদের আরেকটা সূত্র ছিল এখানে গামা n প্লাস 1 ইকুয়াল টু n গামা n। এই সূত্রটা প্রয়োগ করে আমরা এখানে 5 বাই 2 কে লিখতে পারি গামা 3 বাই 2 প্লাস 1, তাহলে এখানে আসে 3 বাই 2 গামা 3 বাই 2, আবার লেখা যায় 3 বাই 2 গামা হাফ প্লাস 1, শেষে 3 বাই 2, এখানে লেখা যায় হাফ ইন্টু গামা হাফ। তাহলে ওইটাই আমরা এখানে প্রয়োগ করব। এখানে 2 পাই ইন্টু সমান এখানে 2 পাই, এটার মান হচ্ছে √পাই, এটার মান হচ্ছে 3 বাই 2 ইন্টু 1 বাই 2 ইন্টু গামা হাফ, নিচে এখানে 2 ইন্টু গামা
2 প্লাস 1, এখানে আমরা পেলাম n গামা n। তো লিখতে পারি √5 ইন্টু 3/2 ইন্টু 1/2, এখানে √5 গামা হাফ মানে হচ্ছে √5, আর এখানে 2 ইন্টু, এখানে এই 2 বাদ যায়, আমরা এখানে একটা পাই লিখছি, ওই 2 বাদ যায় দেখে আমরা 2 বাদ দিলাম। এখানে আমাদের গামা 2 প্লাস 1 2 গামা 2, which implies twice I, এখানে পাই ইন্টু এই যে √5 গুণ করলে আমাদের আসবে পাই, আর ইন্টু 3/4, নিচে 2 ইন্টু গামা 1 প্লাস 1, এখানে তাহলে টয়েস আই ইকুয়াল টু 3π/4, 3π²/4, নিচে 2 ইন্টু 1 গামা 1, এখানে আরেকটু লাগবে হলো গামা 1 ইকুয়াল টু 1, এটাও তোমাদের বইয়ে একটু বিটা গামা ফাংশন চ্যাপ্টারটা যে দেখবা। আর হচ্ছে শিট দিছি আমি, আপলোড করছে শিটটা তোমরা ডাউনলোড করে নিবা, দেখবা। যদি না বোঝো তাহলে ওটার উপর আমি আরেকটা ক্লাস নিব, তোমরা আমাকে কমেন্টে জানাবা। তাহলে টয়েস আই ইকুয়াল টু নিচে 2 3π²/4, which implies twice I equal to 3π² গুণ করলে এখানে হাফ আসে, তাহলে which implies twice I equal to 3π²/8, অতএব I equal to 3π²/8 অতএব 0 থেকে পাই x cos to the power 4x dx equal to 3π² by 16, এটা